আজকে উত্তরাখণ্ডে আরও একটা দিন। কালকে বদ্রীনাথ দর্শনের পরে সেটা হোটেল রুমের মধ্যে থাকছিলাম। এই হলো হোটেল, আমরা বদ্রীনাথের মন্দিরের ঠিক সামনেই রুমটা। তো এখানে আওয়ার পরে দর্শন করে আসার পরে আর যে বাইরে কিছু করতাম দেখতাম, তাও করতে ইচ্ছা করছে না। তো রাতে আর খাওয়া দাওয়াও করছে না। জায়গা বদ্রীনাথ দেখার পরে কিছু খাওয়ারও ইচ্ছা করছে না। আর তখন খালি মাথার মধ্যে সেই বদ্রীনাথজির বিশাল মূর্তিটার মানে আরতিটা, এটা অদ্ভুত একটা দৃশ্য। তো যে সামনে দেখে সেই কইতে পারবো। তো আজকে বদ্রীনাথ থেকে আমরা বাইরে যাই ঋষিকেশের উদ্দেশ্যে। ওখান যাবো এতে বাসে। তো বাস স্ট্যান্ডে গিয়ে সে দেখবো যে বাস পাওয়া যায়নি। ওখান ঋষিকেশ যাইতে এখান থেকে অ্যাপ্রক্স 8 ঘন্টা কি 8.5 ঘন্টা টাইম লাগবে। তো দেখি, বাকি আপডেট তো দিতে আসি, আমি দেবো। চোখের আলে স্বপ্ন দেখি রোমেন্ত তোমার হাসি में छुड़ा देख भूल जाए तो दे दो लाल खागा दुनिया স্বপ্ন পুরি। কখন বেরিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আজকে আকাশ খোলা আছে। আজকে হঠাৎ করে এখন অব্দি কোনো বৃষ্টির কোনো দেখা নাই। তখন রেডি হয়ে গেছি ঋষিকেশ। তখন ঋষিকেশের লেগে বাস খুঁজতে লাগে। তো এখান থেকে ঋষিকেশের ভাড়া হইল 620 টাকা সিঙ্গেল, আর ডাবল নিলে পরে বাসের উপরে বেরি করে রেটটা। তখন দেখি কোনটা পাওয়া যায়। এখন বাজে 11:59, মানে 12টাই বাজে এখন। তো আইসি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। এক কথা হইলো ঋষিকেশ যাইতাম, ঋষিকেশের রাস্তা এখান থেকে লামসাম 8.5 ঘন্টা। তো 8.5 ঘন্টার রাস্তার লিগে যে কোনো বাসে তো যাওয়া যায় না। আর বেশিরভাগ বাসে 3 সিটার বাস, আর সিটগুলো মানে পুশব্যাক হয় না, মানে খাড়া খাড়া সিট। তো একটা ভালো বাস দেখা যাওয়ার, একটা ভালো বাস পাইছে অবশ্য, কিন্তু এটা কইতেছে 2টায় পাই দিব। ওখানে দেখি আরও কিছু পাইনি। যদি পাই ভালো বাস, কারণ ওইখান থেকে গিয়ে সে ঋষিকেশে আবার হোটেলও নিতে লাগবো। তো দেখা যাক কোনটা কেমনে কি করা যায়। কোন বাস ছাড়ছে, একটার সময় বাস ছাড়ছে এখান থেকে ঋষিকেশের উদ্দেশ্যে। ওখান থেকে কয়টার সময় গিয়ে পৌঁছে। গ্লেশিয়ারের জলগুলাই ভাঙ্গা এখানে আলাকনন্দা, এই জলগুলো লেগে আছে। সব কথা বলতে জল পাইতেছে এই আলাকনন্দা, গঙ্গা, যমুনা, এগুলোর লেগেই তো আমরা জল পাইতেছি। আর এগুলা কই থেকে আইতেছে? এই গ্লেশিয়ার থেকেই তো আইতেছে। ভাবতে গেলে অনেক বিশাল একটা কিচ্ছু, না ভাবলে কিচ্ছু না। আমরা যা কিচ্ছু বানাই না লেগে প্রকৃতি প্রকৃতি সত্যি। আমরা যাই বানাই প্রকৃতির কোনো বিকল্প নেই। এখন গাড়ি স্টপ দিছে একটা ভিলেজের মধ্যে। এখান থেকে ঋষিকেশ আরও 240 কিলোমিটার। তো 240 কিলোমিটার যাওয়ার পরে যেতে যেতে রাত্র হয়ে যাবো গিয়া, যা বুঝতেছি। কারণ এখনই তো মোটামুটি এখন কয়টা বাজে? এখন বাজে 2:30। তা আরও 240 কিলোমিটারের মতো রয়েছে। দেখি যদি সন্ধ্যায় সন্ধ্যায় ঢুকতে পারি তো অনেক ভালো হইব। বাকি যাওয়ার রাস্তায় দেখাইনি। তখন আবার রাস্তায় ল্যান্ডস্লাইড হইল। তো যে বড় বড় পাথর, তো তখন আবার
এই পাথরগুলা সরানোর কাজ চলতেছে, তো রাস্তায় দাঁড়ানো এই রাস্তার এই অবস্থা, এক একটা খুব ভালো এক জায়গা, তো সাংঘাতিক প্লাস ভয়ত আছে, কোন সময় পাহাড় ভেঙে পড়বো কোনো ঠিক নাই। এখন আবার রাস্তা খুললো, রাস্তা খোলার পরে রওনা দেওয়ার দিকে আছে, কোনো সমস্যা না হইলে সারে রাস্তায় অ্যাকচুয়ালি কোনো সমস্যা না, সমস্যা একটাই যে হঠাৎ করে পাথর পড়ে জায়গা উপরের দিকে, ওইটাই ভয় আর কি। এছাড়া ঠিক আছে। একটা জিনিস করার লেগে জাস্ট ভিডিও অন করছি এখন বাজতেছে প্রায় 7:30, তো 7:30 বাজতেছে এখন অব্দি মানে দিনের আলো পড়ছে, যে সেই দিনের আলো মানে অবিশ্বাসের জিনিস, মজাই লাগে দেখতে। এখনো আমরা গাড়িতে, জানি না আরো কত সময় লাগবো যাইতে। ঋষিকেশ একটু আগে দেখছিলাম 121 কিলোমিটার। এখন আয়া থামলাম ধারী দেবী মন্দিরটা ক্রস করে একটু সামনে, একটা নদীর সামনে। তো এখানে ওই বাস থামাইলো, তো এখানে বোধহয় কোনো খাওয়ার ব্যবস্থা করবো আর কি। তো যে যেটা খাইতে যায় খাইবো। তো আমার ওখানে কোনো খাওয়ার ইচ্ছা নেই, আমি ডাইরেক্ট আর ঋষিকেশ গিয়ে সেটাই খাইবো, এখন আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো দেখা যাক এখান থেকে বাস কোন সময় ছাড়ে। ঋষিকেশ গঙ্গাঘাট, এই জাস্ট কিছুক্ষণ হইল দেবভূমি ঋষিকেশে আইয়া নামলাম। এই হইলো আমার পিছনে কৃষ্ণ অর্জুনের মূর্তি, এই হইলো ত্রিবেণী সঙ্গম ঘাট। তো এই আইয়া সেখানে নামলাম জাস্ট কিছুক্ষণ হইল, নাই আইলাম এখানে। এখন বাজে রাত্র 1:45, এখন তো আর হোটেল পাওয়া যেত না। এখন দেখা যাক কি করি বা কই থাকা যায়, যাওয়া যায়। এখন রাত্র বাজতেছে 1:30, তারপরেও মানুষ এত ভিড় এখানে, মানে না দেখলে কেউ মানে বিশ্বাস করতো না আর কি। রাত্র 1:30 বাজে, এখনও ত্রিবেণী ঘাটের মধ্যে মানুষ স্নান করতেছে, তাহলে জাস্ট বুঝো এখানে মানে কেসটা কীরকম। ঋষিকেশ, ঋষিরাজ জায়গা, চারিদিকে খালি ঋষি আর ঋষি দেখা যায়। ওই যে আমার পিছনে একজন ঋষি বসা এখানে। তখন দেখবো আজকে তো আছে, কালকেও আছে, পরশু দিন জয়মুখী আবার এখান থেকে অন্য আরেক জায়গার। তো 2টা দিন এক্সপ্লোর করবো ঋষিকেশ কীরকম। আর পিছনে তো আছে আমার শ্রীকৃষ্ণ অর্জুন। गंगा जल का चाय है ना। मोटा कैसा लोगे मुन्ना? कम ही है, ज़्यादा नहीं। नॉर्मल या फुल? नॉर्मल नहीं। ये वांट ज़्यादा मीठा होने से अच्छा नहीं लगता। पैसा पैसा मासांगा पैसा पैसा गंगा जल का चाय একদম শুদ্ধ হয়ে যাবো আমরা খাওয়ার পরে। আমরা ওইখান থেকে জল নিয়ে চা বানাইয়া ও খাওয়া চলে এখন। এই হইল ত্রিবেণী সঙ্গম ঘাট, এই হইল মা গঙ্গা। কিন্তু আমরা যেখান থেকে মানে গঙ্গা সৃষ্টি সব কিছু দেখা আইতাছি, তো আর সেটা ঋষিকেশের মধ্যে গঙ্গার পাড়টা দেখা সত্যি খারাপ লাগছে। খারাপ লাগার মেইন কারণ হয়েছে মানুষের নেচার। এখানে গঙ্গা আরতি হয় এখানে। এই গঙ্গা নদীরে ধরেই তো তারা বিজনেস করতেছে সত্যি কথা বলতে গেলে। তো বিজনেসের পরে তারা জায়গাটার যে অবস্থা করে রাখছে এটা জাস্ট দেখার মতো না, খুব মানে কষ্ট লাগছে দেখে সেটা।
এই যে এইগুলারে যদি একটু পরিষ্কার করে রাখতো, এই যে পলিথিন গঙ্গার মধ্যে দিয়ে পলিথিন ভেসা যায়, আর এখানে আইতে আইতে গঙ্গার রংটাও কিরকম হয়ে গেছে গে, একটু ঘোলাটে রং হয়ে গেছে। কিন্তু আমরা কত ক্লিন গঙ্গা দেখেছি, যেখান থেকে গঙ্গা সৃষ্টি দেখাইলাম এসব জায়গা, বাট এখানে আইতে আইতে মানুষে কি করে রাখছে ঘাটের অবস্থা। এই হলো গঙ্গা ঘাট। অ্যাকচুয়ালি মানুষই নষ্ট করে এই নদীটারে ঘেরা, তো মানে কতজনের জলের প্রাপ্তি কত কিচ্ছু, কিন্তু মানুষই এটারে ধরে রাখতে পারছে না। উপরে দিকে বোর্ড লাগানি আই লাভ গঙ্গা, মা গঙ্গা, আর এই হলো অবস্থা, এই হলো অবস্থা ঘাটের। এটা জাস্ট একটা সাইড, পুরা ত্রিবেণীর যে পুরা সাইড আছে, পুরা সব পুরা ঘাটটার একই দশা, একই দশা। জানি না কেউ নজর দেয় না কে লিগা, কারণ এই গঙ্গা ঘাট ঘিরেই তো অনেকের ইনকাম না এই জায়গার, তো এটার একটু নজর দেওয়াটা দরকার আসছিল। খারাপ লাগছে দেখে। এই জল আমরা তৃষ্ণা মেটায়, আর এই জলের কোনো তারা যত্ন নেয় না এদিকে মানুষ, বুঝলাম না। এই জল ঘিরেই তো তারাও ইনকাম করতেছে, তো তারা তো এটলিস্ট যত্ন নিতে পারত, বুঝলাম না। তো যাই হোক, তারই নাম বোধহয় গঙ্গা, যে মানুষের যে পাপগুলা করে এই পাপগুলা নিজের মধ্যে নিয়ে সে বইয়া যায়, বইয়া গিয়ে আবার নিজের থেকেই সে নিজেরে পরিষ্কার করে আনে। তো এখন আবার জলের লেভেল বাড়ছে, বাইরে নিজের থেকেই নিজের সে পরিষ্কার করে নিতেছে, তো এটার নামই বোধহয় গঙ্গা। আর মানুষ তো নোংরা করতেছেই, তাও দেখলাম আজকে ঋষিকেশে আইয়া সেটা। যাই হোক, গঙ্গা তার নিজেই পরিষ্কার করে নিতেছে, এটাই ভালো লাগলো আর কি। তো লাইফে একবার এই ঋষিকেশের ত্রিবেণী সঙ্গম দেখার ইচ্ছা ছিল, দেখালে এলাম, ভগবানে দেখাইলো জিনিসটা, বুঝলাম জিনিসটা কিরকম। আর এতটুকু কমো যে তোমরাও যদি পারো তো একবার আইয়া দেখা যাইও যে কিরকম হয় জিনিসটা। খুব ভালো এক্সপিরিয়েন্স যে তা তো কইতাম না, আর এত খারাপও না, গঙ্গা দেখা ভালোই লাগছে, বাট ভালো ওইটাই যে ঘাটের পরিস্থিতি বা অবস্থা দেখা বেশি ভালো লাগছে না, তো ওইটাই আর কি। তো পারলে দেখা যায় তোমরাও।